আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। টানা ম্যাচে জয়ের বিশ্ব রেকর্ড গড়ল মরক্কো। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি ডি ইয়াং এর। জিদান বললেন এই সময় তার পছন্দের 3 ফুটবলারের নাম। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। অনূর্ধ্ব-20 বিশ্বকাপের দুর্দান্ত পারফরমেন্সের ধারা বজায় রাখল আর্জেন্টিনা। রোমাঞ্চকর সেমিফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা যুবা দল। সিলভেত্তির একমাত্র গোলে শিরোপা নির্ধারণী মঞ্চের টিকিট কাটে আলবিসেলেস্তেরা। অনূর্ধ্ব-20 বিশ্বকাপের 7ম শিরোপা জয়ের পথে আর্জেন্টিনার প্রতিপক্ষ অঘটনের জন্ম দিয়ে ফ্রান্সকে হারান মরক্কো। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের 1-1 গোলের সমতায় শেষ হওয়া ম্যাচ টাই ব্রেকারে পেনাল্টি শুট আউটে 5-4 গোলে ফ্রান্স যুবা দলকে হারিয়ে ইতিহাস গড়ে আফ্রিকার দেশটি। এই প্রতিযোগিতায় মরক্কোর সেরা সাফল্য 2005 আসরে শেষ 4-এ ওঠা। চিলির সান্তিয়াগোর স্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদোনোস স্টেডিয়ামে আজ আর্জেন্টিনার বিপক্ষে চোখে চোখ রেখে লড়েছে কলম্বিয়ার যুবারা। অল ল্যাটিন আমেরিকা সেমিতে 54% বল দখলে রেখে 13টি শট নিয়ে 4টি লক্ষ্যে রাখে তারা। বল দখলে পিছিয়ে থাকলেও শট নেওয়ার খানিকটা এগিয়ে ছিল আর্জেন্টিনা। 14টি শট নিয়ে 5টি গোল মুখে রাখে তারা। ম্যাচের শুরুটা ছিল বেশ সতর্কতাপূর্ণ। দুই দলই প্রথমার্ধে ভুল এড়াতে সাবধানী ফুটবল খেলেছে, তাতে বিরতির কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর আর্জেন্টিনা কোচ দিয়েগো প্লাসিন্তো কৌশল বদলে 5 ডিফেন্ডারের ফরমেশন থেকে সরে এসে আক্রমণাত্মক কৌশলে আস্থা রাখেন, আর তাতে ফলো আসে। 72 মিনিটে ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান গড়ে দেওয়ায় গোলটি করেন মাতো সিলভেত্তি। গিয়ানলুকা প্রেস্টিয়ানির দারুণ পাস থেকে জয়সূচক গোলটি করেন ইন্টার মিয়ামির এই ফরওয়ার্ড। এরপর সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় কলম্বিয়া, তবে কিছুক্ষণ পরেই বড় ধাক্কা খায় তারা। 78তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান বদলি নামা মিডফিল্ডার জন ব্রেনতেরিয়া। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি তাদের। আগামী 20 অক্টোবর ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা যুবা দল। যুবাদের বিশ্বকাপে সর্বোচ্চ 6 বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ 2007 আসরের চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার দীর্ঘ 18 বছর পর আবারও বিশ্বসেরা হওয়ার সুযোগ আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 দলের। ফুটবলের মানচিত্রে আফ্রিকার মর্যাদা যেন নতুন উচ্চতায় তুলল মরক্কো। 2022 কাতার বিশ্বকাপে ইতিহাস গড়েই থেমে থাকেনি আশরাফ হাকিমি ও ইয়াসিন বুনোদের দল। এবার তারা টানা 16 ম্যাচ জিতে ভেঙে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের টানা 15 জয়ের দীর্ঘদিনের রেকর্ড। আফ্রিকার প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে মরক্কো। এবার তারা টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়ল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপের টিকিট কাটলেও বাছাই পর্বে ম্যাচ বাকি ছিল ব্রাহিম দিয়াজদের। মঙ্গলবার কঙ্গোর বিপক্ষে 1-0 গোলের জয় এনে দিয়ে ইতিহাস রচনা করেছে ব্রাহিম দিয়াজদের মরক্কো। ইউসেফ এন নেসিবির একমাত্র গোলে নিশ্চিত হয় আফ্রিকান অঞ্চলে শতভাগ সাফল্য। 8 ম্যাচে 8 জয়, 24 পয়েন্ট। তবে মরক্কোর বীরত্ব গাথা চলছে আরো আগে থেকেই। এই নিয়ে টানা 16 ম্যাচে জয়ের দেখা পেল আটলাস লায়ন্স খ্যাত মরক্কো। এর আগে সর্বোচ্চ টানা 15 ম্যাচ জয়ের রেকর্ড ছিল 2010 আসরের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। 2008 সালের জুন থেকে 2009 সালের জুন পর্যন্ত সময়ে ওই কীর্তি গড়ে জাভি ইনিয়েস্তাদের দল। 2024 সালের মার্চে সর্বশেষ জয় ছাড়া ভিন্ন ফল দেখেছিল মরক্কো। এরপর থেকে তারা এখন পর্যন্ত বাছাই পর্বে 7, আফ্রিকা কাপ নেশনস 6 এবং 3টি প্রীতি ম্যাচ জিতেছে। গত 19 মাসে মরক্কো প্রতিপক্ষের জালে 50 গোল দিয়েছে, হজম করেছে মাত্র 4টি। তাদের পরবর্তী লক্ষ্য এই জয়ধারা আরো এগিয়ে নিয়ে যাওয়া। আগামী মাসে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচে নামবে তারা, যেখানে ইতিহাসকে আরো উজ্জ্বল করার সুযোগ অপেক্ষায়। 2009 কনফেডারেন্স কাপের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে স্প্যানিশদের সে রেকর্ড যাত্রা শেষ হয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2-0 গোলে জয় ছিল ওই সময় তাদের 15তম জয়। এর আগে 2008 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রাশিয়াকে 3-0 ব্যবধানে হারের মধ্য দিয়ে স্পেন জয়ের যাত্রা শুরু করে। মরক্কো অবশ্য টানা জয়ের এই রেকর্ড আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। বাছাই পর্বের লড়াই শেষ হওয়ায় আগামী মাসের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে তারা, যদিও এখনো তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। এর আগে আগস্টে আফ্রিকান ন্যাশনস চ্যাম্পিয়নশিপ জয়ের পথে মরক্কোর জয় পাওয়া ম্যাচগুলো হিসাবে আসেনি। শুধু দেশে খেলা ফুটবলারদের নিয়ে বিষ সাজিয়ে ওই আসরে চ্যাম্পিয়ন হয় মরক্কো।
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন ডি ইয়াং। কদিন ধরে শোনা যাচ্ছিল এমনই গুঞ্জন, তবে এবার আর গুঞ্জন নয়, আনুষ্ঠানিকভাবে বার্সার সঙ্গে নতুন চুক্তি সারলেন এই ডাচ ফুটবলার। নতুন চুক্তি অনুযায়ী 2029 সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন ফ্র্যাঙ্কি ডি ইয়াং। বুধবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদ মাধ্যম খবরে তার রিলিজ ক্লজও বাড়ানো হয়েছে। 40 কোটি ইউরো থেকে তার রিলিজ ক্লজ বেড়ে হয়েছে 60 কোটি ইউরো। বার্সেলোনায় ডি ইয়াং এর চুক্তির মেয়াদ ছিল 2026 সালের জুন পর্যন্ত, তবে আগামী জানুয়ারিতেই নতুন দলের সঙ্গে আগাম চুক্তিতে যাওয়ার সুযোগ ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত নতুন দল নয়, বার্সেলোনার সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়ালেন তিনি। 2019 সালে ডাচ ক্লাব আয়াক্স থেকে বার্সেলোনায় যোগ দেন ডি ইয়াং। সময়ের সঙ্গে মাঝে মধ্যে স্প্যানিশ দলটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত 267 ম্যাচ খেলে তার গোল 19টি, অ্যাসিস্ট 24টি। জিতেছেন 2টি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। এই সময় ফুটবলের সেরা খেলোয়াড় কারা? অনেকের নাম বলবেন, তবে উত্তরটা যদি এমন একজন দেন যিনি নিজের সময়ের অন্যতম সেরা খেলোয়াড় তো বটেই, সর্বকালের সেরাদেরও একজন, তাহলে তো সেটার আলাদা গুরুত্ব থাকেই। সেই একজনের নাম জিনেদিন জিদান। আর এই সময় সেরা খেলোয়াড়দের নাম বলতে গিয়ে জিদান সবার আগে এমন একজনকে বেছে নিয়েছেন যেটা কারো কারো কাছে কিছুটা অপ্রত্যাশিত মনে হতে পারে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এবং পরে কোচ হিসেবে রিয়ালকে টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিদান সেরা হিসেবে বেছে নিয়েছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামালকে। ইতালির ট্রেন্টো শহরে ফেস্টিভাল দেলো স্পোর্ট অনুষ্ঠানে জিদান বলেছেন, শুধু তার পজিশনই নয়, মাঠে সে যেভাবে খেলে ও বল পায়ে নিলেই আমার গায়ে কাঁটা দেয়। গত মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সে যেন একাই সব করেছিল। ইয়ামালের পাশাপাশি জিদান প্রশংসা করেছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির 2 মিডফিল্ডারেরও। 2 পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস ও ভিতিনিয়াকেও আমি ভীষণ পছন্দ করি, ওরা কখনোই বল হারায় না। শুধু জিদান নন, সাম্প্রতিক সময়ে ইয়ামালকে নিয়ে মুগ্ধতার কথা বলেছেন আরো অনেকেই। জিদানের সাবেক সতীর্থ, রিয়াল মাদ্রিদে গ্যালাকটিকোস যুগের আরেক তারকা ডেভিড বেকহ্যাম তো আরো এক ধাপ এগিয়ে বলেছেন, আমার মতে মেসির সঙ্গে কাউকে তুলনা করা যায় না, তবে ইয়ামালি সবচেয়ে কাছাকাছি। একদিনও লিওর মতোই ভালো হতে পারবে বলে আমি বিশ্বাস করি। 20-30 বছর পরও এমন খেলোয়াড় আসে। জিদান ও ইব্রাহিমোভিচ একসঙ্গে খেলেননি। একই উৎসবে কথা বলতে গিয়ে জিদানের সঙ্গে সুর মিলিয়ে ইব্রাও বলেছেন, একজন খেলোয়াড়কে বিচার করতে হবে সে একা কতটা পার্থক্য গড়ে দিতে পারে তা দিয়ে। ইয়ামাল যেটা করেছে, আমার হাতে থাকলে আমি ওকেই এবার ব্যালন ডি'অর দিতাম। যদিও শেষ পর্যন্ত এবার ব্যালন ডি'অরের ইয়ামাল দ্বিতীয় হয়েছেন, সেরা হয়েছেন পিএসজির উসমান দেমবেলে। তবে অন্য ইতিহাস গড়েছেন ইয়ামাল, টানা 2বার জিতেছেন 21 বছরের নিচে সেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি। প্রথম খেলোয়াড় হিসেবে 2বার কোপা জেতার এই বিরল কীর্তি গড়েছেন ইয়ামাল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। টানা ম্যাচে জয়ের বিশ্ব রেকর্ড গড়ল মরক্কো। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি ডি ইয়াং এর। জিদান বললেন এই সময় তার পছন্দের 3 ফুটবলারের নাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।